অতএব তথা ভূতত্বে নাত্মানাংস্য পূর্ণং কামস্যাপি তস্য ক্ষুদ্র গুণবস্তপি পরিতোষায় কল্পতে ইতি দৃষ্টান্তেনঃ। তত্রোপনীতবলয়ো রবির্দীপমিবার্পিতः আত্মারামং পূর্ণকামং নিজলাভীর্ণনিত্যদা বিদ্যুৎফুল্লমুখা প্রচুরহর্ষ গদগদয়া গিরা পিতরং সর্বসুহৃদং অবিতারণিবারভকা। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী সর্বস্বামীপাদী অন্যতম আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী জীব গোস্বামী চরণ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 143 অনুচ্ছেদে ভক্তি বিশেষ বিশেষ গুণ কথন প্রসঙ্গে এখানে ভক্তির যে উচ্চতম অর্পিত বস্তু আত্মারাম আত্মকাম ভগবানের অধিকতর সুখী বা আনন্দের হেতু হয়ে থাকে, সেই প্রসঙ্গে বলছেন এর পূর্বে পূর্বপক্ষের প্রশ্ন ছিল যে ভগবান তিনি হচ্ছেন পরিপূর্ণ কাম এবং পূর্ণানন্দ স্বরূপ। যদি ভক্তের হৃদয়ের ভক্তি সেই পূর্ণানন্দ স্বরূপ ভগবানকে অধিক আনন্দ দিতে পারেন, তাহলে তো তিনি যে পূর্ণতম আনন্দ এটি বিরুদ্ধ ব্যাপার হয়। সেই প্রসঙ্গে সিদ্ধান্ত করে যাচ্ছেন শাস্ত্র দৃষ্টান্তের দ্বারা, সর্বোপরি শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্তে যে ভগবান যেমন আনন্দ স্বরূপ, পূর্ণানন্দ স্বরূপ এবং সর্বদা তিনি পূর্ণকাম, এমন কোন বাইরের বস্তু নেই যে তাকে অধিক আনন্দ দিতে পারে। এটা যেন শাস্ত্রের কথা, তেমনি তার স্বরূপ শক্তির বৃদ্ধি ভক্তের মধ্যে যে ক্রিয়াশীলা হয়ে আর ধীরে ধীরে রতিরূপে প্রেম রূপে রূপায়তন পূর্ণানন্দ স্বরূপ ভগবানকেও এই ভক্তের হৃদয়গত লাভের শক্তি অধিক আনন্দ দান করে থাকে। দৃষ্টান্তের দ্বারা সে বিষয়ে প্রতিপাদন করেছেন। এখন বলছেন সেই বিষয়টি আর একটু বিশেষভাবে বিশ্লেষণ করে বলছেন যে অতএব তথা ভূতত্বেন আত্মা রামস্য পূর্ণ কামস্যাপি তস্য পুত্র গুণবস্তুপি পরিতোষায় কল্পতে ইতি। ভগবান আত্মারাম আত্মকাম পূর্ণকাম। পূর্ণকাম হল ভক্তের ভক্তিপূর্বক অর্পিত যদি ক্ষুদ্রতম উপচার হয়, বলে সেই ক্ষুদ্রতম উপচার হলেও সেই আত্মা আত্মকাম
সন্তোষায় কল্পতে, অর্থাৎ অধিকতর সন্তুষ্টি তার কারণ হয়ে থাকে। দৃষ্টান্ত কোথায়? শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 11 অধ্যায়ে 4th সংখ্যক শ্লোক। এখানে দৃষ্টান্ত দিচ্ছেন সুতমুনি শ্রী শ্রী সৌনকাদি ঋষিমুনির প্রতি বর্ণনা করছেন যে হস্তিনাপুরে যুধিষ্ঠিরের রাজ্যে শ্রীকৃষ্ণ তাদের কার্য উপলক্ষে বহুদিন বসবাস করার পর তারপর দ্বারকায় যাচ্ছেন। যখন দ্বারকায় যাচ্ছেন তখন সেখানে প্রজাগণ এই প্রভুর দর্শনে দীর্ঘদিন ধরে বিরহ দুঃখ ভোগ করছেন। ভগবান তাদের অবগতির জন্য দ্বারকার সন্নিকটে পৌঁছে আর তার সেই পাঞ্চজন্য লীলান্ত যখন সেই পাঞ্চজন্যের রব তার কাপুর বাসীগণ শ্রবণ করলেন, বহুদিন পর তাদের অরিষ্টদেব আগমন করছেন দ্বারকায়। এই জন্য প্রজাগণ যে যা পারলেন সেই উপায়ন দিয়ে আর তার অভিনন্দনের জন্য মিলনের জন্য সেই দিকে ছুটলেন। এখন সুতমুনি বলছেন যে ব্রহ্মণ তত্ত্বপনীত বলয়ু গরে দীপবিভার্তিতা আত্মারামং পূর্ণকামং নিজ লাভিন্ননিত্যদা। এই ব্রহ্মণ তিনি আত্মারাম এবং নিজ লাভিন্ননিত্যদা, নিজের লাভে নিজেই পূর্ণ, সব সময়ই পূর্ণ। এমন পূর্ণ যে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, জগতের মতো কোন সীমিত বস্তু পূর্ণ নয়। অত্যন্ত শক্তিমান শ্রী ভগবান এমন পূর্ণতম তত্ত্ব যে যদি পূর্ণস্য পূর্ণমাদায়, যদি পূর্ণতমের থেকে ওই পূর্ণের থেকে পূর্ণ বিয়োগ করা যায়, অর্থাৎ 100 থেকে যদি 100 বিয়োগ করা যায়, এই জগতে বিয়োগ ফল কিছুই থাকে না, শূন্যই হয়। কিন্তু ওখানে শূন্য হয় না। ভগবান এমন পূর্ণতম, যদি পূর্ণের থেকে পূর্ণকে বিয়োগ করা যায় তো যেটি অবশিষ্ট থাকে সেটিও পূর্ণতমই। এমন অচিন্ত শক্তি সম্পন্ন যার আত্মারামতা এবং আত্মকামতা। কিন্তু ওই যে তারা কাপড় পাশে সামান্য যে যা পেলেন, শঙ্খনাদ শুনতে পেলেন এই প্রভু এসেছে, তখন প্রভুর দর্শনে, গুরুদেবের দর্শনে, কোন মহতের দর্শনে গেলে খালি হাতে যেতে নেই, কিছু উপায় না থাকে, একটা মালা, একটা ফুল, একটা যে যা পাওয়া যায়, ক্ষুদ্রতম জিনিস, প্রকৃতলের বেশু, যা কিনতে হয় না, এমন বস্তু যা পেলেন প্রভুর জন্য নিয়ে ছুটে। তো সুতমুনি বলছেন হে সৌনকাদিকে, বললেন আত্মারাম আত্মকাম যিনি নিজ লাভেন নিত্যতা, নিত্য যিনি নিজ লাভে পূর্ণ, তাকে দিয়ে সন্তুষ্ট করবার মতো জিনিস বিশ্বে কিছু নাই। কিন্তু ভক্তি এমন বস্তু, যদি সামান্য কিছু দ্রব্য হয় এবং হৃদয়ের ভক্তি বা প্রীতির সহিত সেটি অর্পিত হয়, তো বললেন এটি আত্মারামতা, পূর্ণকামতার থেকে অনেক মূল্যবান। এবং আত্মার
অনেক কিছুই হলে এটাই তো প্রভুর ভগবত্তা, এই তো তার কারণ্য, এবং একেই ভক্তবাৎসল্য বলা হয়। যেহেতু এই ভক্তবাৎসল্য গুণে তিনি আত্মারামতা আত্মকামতাকে ছেড়ে নিত্যকাল ভক্তের নিকটে অবাধি আছে। ভক্তের প্রেম তার অন্তরে তাদের প্রেম রস আস্বাদনের নিমিত্ত তার নিত্যই ভাব লাগিয়ে দেয়। বলে ওই যে প্রজারা নিয়ে ছুটেছেন বললেন, দেখুন সূর্যকে যখন সূর্য সেবকরা পূজা করে তখন একটা ক্ষুদ্র দ্বীপ গেলে উনি কি তাতে প্রীতি পান না? কিন্তু যিনি অখণ্ড আলোকের উৎস, সারা ব্রহ্মাণ্ড যা রশ্মিতে উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাকে একটা ক্ষুদ্র দ্বীপ পূর্ণ করতে পারে, তাকে আনন্দ দিতে পারে। কিন্তু এটি হচ্ছে প্রীতির ধর্ম। ভালোবাসার নিয়মে যে তিনি সেই ক্ষুদ্র উপচার উপেক্ষা করতে পারেন না। এটা তো রবির যে পরিপান্বিতা, তো সূর্যের দৃষ্টান্ত দিচ্ছেন। কিন্তু যার নিকটে তার কাকুরবাসী প্রজাগণ ছুটে যাচ্ছেন, তিনি হচ্ছেন কোটি কোটি গুরুনাথ এবং অপার ভক্তবৎস। তাই ভক্তের পিতৃ উপহারটি তার নিকটে এত বেশি মূল্যবান যে স্বরূপানন্দকে ত্যাগ করে, স্বরূপ সত্যানন্দকে ত্যাগ করে ভক্তানন্দ যার সঙ্গে মিশে সেই অধিকতা সত্যি হয় না। এই তারকারই কথা সুদামা মিত্র এনেছিলেন জীবিত ভাগবতের দরিদ্র ব্রাহ্মণ কিঞ্চন এইভাবেই জীবন যাপন করছেন। গোবিন্দের একান্ত ভক্ত, অর্থ সম্পদ চান, ভক্তির থেকে আর নেই, তাতেই সন্তুষ্ট। কিন্তু স্ত্রী স্বভাবের পত্নী তাকে প্রায়ই বলে, তুমি যার বন্ধু, যার ভজন করছো, তাকে এত ভালোবাসো, শুনেছি তিনি দ্বারকার ঈশ্বর, অতএব যাও না একবার, তার সঙ্গে একটু দেখা করো। চাইতে কিছু হবে না, আমার মনে হয় তার কাছে গেলে তোমার এই দায়িত্ব থাকবে। বারবার বলেন পত্নী যখন তখন গেলেন, যাবেন, কিন্তু তার কাছে একদিন করে যাচ্ছেন বন্ধু এবং কিছু উৎপাদ পোশাক নিয়ে যাবেন। এখন পত্নীকে তাই জানালেন। পত্নী সেই কঙ্কর মিশ্রিত চিঠি অন্যের ঘরের থেকে নিয়ে এনেছেন। তো ভিক্ষার নাকি ভালো হয়, ও তো কদন্যই হয়। অতএব সেই ছিঁড়ে চিঠি টক্ষণা কঙ্করাদি মিশা আছে ক্ষুদ্র ক্ষুদ্র, সেই একটা মলিন জীর্ণবস্ত্র আর ওনার দেহ দারিদ্রে শির বেরিয়ে আছে, শির ছাড়া শরীরে কদর্য চেহারা, অস্থিগুলা বেরিয়ে আছে মুখের সারা শরীর, ছিন্ন মলিন বর্ণ, এই অবস্থায়। কিন্তু কি আদর করলেন ভগবানের আদর থেকে রুক্মিণী দেবী নিয়ম হয়ে নিজে বিপ্রকে বাতাস করছেন, আর প্রভু নিজে সে নিজে ব্রাহ্মণের চরণোদক গৌত করে চরণোদক পান করছেন, করে শিখাচ্ছেন। কি বল অবাক, মুখের কোথায় আসে। ভেবেছিলেন অন্য, এখানে এই ঐশ্বর্য দেখে অবাক। ভগবান যেমন তাকে সাক্ষাৎ করেছেন,
তেমনি তার মুখের বাণী শুনবেন, তেমনি তার উপচার গ্রহণ করবেন। সে আকাঙ্ক্ষা, তার হৃদয় ভক্তি ওই আত্মারাম আত্মতমের ভিতরে দেখাচ্ছে। অমৃতম বালক, বালকের যে কথাগুলো পিতা যতই বিদ্বান আর বালক আধা আধা কথাবার্তা বলে, অসম্পূর্ণ কিন্তু ন্যায় আছে। অমৃতম বালক, সন্তানের যে ভাষিত সেগুলি অমৃতের মতো পিতা মাতাকে স্বাদ লাগে। কেন লাগে? অসম্পূর্ণ কথা বলছে তো, তোতলা তোতলা কথা, কিন্তু বড় ছেলে, জ্ঞানী ছেলে, তারা যদি সংস্কৃতের স্তবস্তুতি বাবা মাকে করে, তার থেকে ওটা বেশি আসা হয়। প্রীতি দরকার, প্রীতি জিনিসটাই মূল্যবান। এই জন্য কিছু বলবেন তো, ভগবান বুঝে নিয়েছেন যে হতবাক হয়ে গেছেন এখানে সব জিনিস নেই, তো তার মনটাকে এই বন্ধু তার ভূমিকা আনছে। কেমন বন্ধু ভালো তো মনে করে তো সেই দিনের কথা, সেই বিদ্রোহ, সেখানে কি নিরামি আনন্দ, কি অপূর্ব সেই স্থান, ঐশ্বর্যের কোন পদ্ধতি নেই, নিরামিল প্রাকৃতিক সৌন্দর্য দেননি, দেয়নি প্রাণে প্রাণে আমরা এক গুরুগৃহে কি আনন্দ ভোগ করেছি। বহু বাল্য জীবন কি চমৎকার, ও আর প্রিয়া এখানে রাজ্য সম্পদ নানা আহ মনে করে তো এই যেদিন গুরুদেব বললেন কাজ তো নাই, সেই কাজটা আজের জন্য মনে গেলাম সেই গুরুমা তার কথায়। আর তারপরে সেইখানে সেই ঘর এলো, বৃষ্টি এলো, কারণ তারপরে আসতে পারলাম না। সেই গাছের উপরে উঠে আর কি কষ্টে রাত্রি যাপন করলাম, কাঁদতেছিলাম দুজনে শীতে। এইভাবে তো রাত কাটলো। রাতকাল করা মাত্রই বুঝে কি একবারে বাদ করলে আমাদেরকে পূজার জন্য আসলেন এবং আমাদেরকে পেয়ে কি আশীর্বাদ দিলেন করেছিলেন। সুতরাং সেই দিনের কথা মনে পড়লে বন্ধু মনটা কেমন হয়ে যায়। যখন নিয়ে মনটাকে বাঁধি ওই সেই চোখের ভূমিতে, তখন ধীরে ধীরে কথা বললেন। তারপরে কথা আলাপ করতে করতে হঠাৎ বলে উঠছেন বান্ধব, আর বান্ধবী আমার যে ভেটটা দিয়েছেন সেটা তো দিচ্ছেন না রে। ওই সব দেখে সেই ময়লা ছেড়া ন্যাকড়াতে বাঁধা এই কঙ্কর মিশ্রিত সেই চিপিটনা দেখে ব্রাহ্মণ সেই বলে এমন দেবে আছে যেমন দেখতে জানতে না পারে। ওই বন্ধু কৃষ্ণ আমার কি আছে, ওই ব্রাহ্মণ ওই রাজা কৃষ্ণ, এই কথা বলছো, কি তোমাকে দিতে পারি? দেখো বন্ধু, বেশি কথা বাড়াবে, এবারে দাও, তা না হলে ছেড়ে দেব। তারপরে সেই মর্মস্থলে হাত দিয়ে তুললেন, তুলে খেতে রুক্মিণী অবস্থা থেকে বাজাচ্ছে যে রাজভোগ কত সব কৃষ্ণকে খাওয়া 25 চোখেও এইগুলা খাচ্ছে, হাতে ধরেছে আর খাবে না। তুমি বলছেন ছেড়ে দাও, এই আলাদা, আর তোমার ঠান্ডার একটা আলাদা, আর স্বাদ আলাদা, এই স্বাদ। তাই স্বরূপানন্দকে ভক্তানন্দ ছিল, স্বরূপ সপ্তানন্দ পবিত্র ব্রাহ্মণ হতবাদ। রুক্মিণী দেবী জানিয়ে দিলেন যে দরিদ্র আর এই ভক্ত, এই জন্যই তো এই অবস্থা করলে তুমি
জন্ম জন্মান্তরে একজনকে নয়। মহাপ্রভু নৃত্য করছে আর ভিক্ষু শুক্লাম্বর ব্রহ্মচারী কাঁধে ভোলা আর মহাপ্রভুর সঙ্গে আনন্দে নাচছে। শিবরাত্রি প্রভু ডাকছে শুক্লাম্বর, দরিদ্র সেবক তুমি, মোর জন্ম জন্ম আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম, আমিও তোমার দ্রব্য নিত্যকাল চাই, তুমি না দিলেও আমি বলে গাড়ি খাই। মনে পড়ে সেই তারকায় মনে পড়ে তো তোমার সেই চিঠি যখন আগে পেয়েছি তিনি শুনলাম এক জন্ম নয়, জন্ম জন্ম। কথা কি মনে আছে? এত বলি হাত দিয়া চুলির ভিতর মুষ্টি মুষ্টি তন্ডুল জীবায় সম্ভব খেতে আরম্ভ, 10 ঘর মারিয়া তন্ডুল বিপ্রভায় লক্ষ্মীপতি গৌরচন্দ্র তাহাকারী শুক্লাম্বর করে প্রভু কইলা সর্পণা, এ তন্ডুলে পুষ্পন বিস্তর থকা আজই করি এই তন্ডুল ভিক্ষা করে খায়, কিন্তু তুমি খাচ্ছ কেন? প্রভু করে তোর ফুল বন্ধ খাও, অভক্তের অমৃতে ব্রতি নাই চাও। তাহলে অমৃতের থেকে ফুলকণকে এত মহান করেছে অন্তরে এই পৃথিবী যার জন্য মিশবে যত দ্রোপ থাকে সেই দিকে মহামূল্যবান করে সেই জন্য ভাগবতে লিখিত আছে প্রভু এই শুক্লাম্বরের তন্ডুল ভোজন। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, মুদ্রা সহিত নৈবেদ্যে যত বিধি বেদ মুখে আপনি বলিলা কোন বিধি, বিনা সেই বিধি কিছু স্বীকার করে জগৎকে দ্রব্য সব রাখি। এই জন্য মন্ত্রের দ্বারা মুদ্রার দ্বারা সেই বস্তুকে অপ্রাকৃত করে আর ভগবানের নৈবেদ্যে যোগ্য করতে হবে। এই নিয়ম নিবেদনে তবে অঙ্গীকার করে, তাও তো এইভাবে দেখা যায় না কেটে খাওয়া সাক্ষাৎ বিনা সেই বিধি কিছু স্বীকার না করে, কিন্তু সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তের দুয়ারে ভক্তের কাছে মুদ্রা না করিলা না দিল আপনি, বরং বাধা দিচ্ছেন খাবে না, ওটা খাবে না, অনেক দুর্গণ আছে কি করছো, তথাপি তাহার অন্ন খাইলা যতনে মুদ্রাও করেন নাই, দেও নাই, তথাপি গ্রহণ করলেন। তো এই জন্য ক্ষুদ্র হলেও ভগবান আত্মারাম আত্মরাম সেই সূর্যকে যেন ক্ষুদ্র দ্বীপ দিয়ে পুজো করা হয়, সেটিও তার প্রীতি হেতু হয়। তেমনি ভগবানের সবগুলি প্রীতি হেতু হচ্ছে ঋতুফুল্ল মুখা প্রচুর হস্তবজ্র দয়ারিয়া কীর্তনম সর্বশরীরম অমিততার নিবারকা। ঋতুফুল্ল মুখা আর ভগবানকে দেখে দ্বারকানাথকে কি আনন্দ করে রাখবে, প্রীতিবশত মুখ তাদের ফুল্ল হয়ে গেছে এবং প্রচুর হস্তবজ্র দয়ারিয়া আনন্দ এত যে কথা আসছে না, অশ্রু বাধা দিচ্ছে, কণ্ঠরোধ তাও বলছে। তো সেই রুদ্ধ কণ্ঠে এবং যে গদগদ কণ্ঠে সেই অর্থ বাণী বলছে তার নাম পূর্বার্থী কত কথা বলছেন, প্রভু তুমি এতদিন এই হস্তিনাপুরে থাকো, কি যে কষ্ট হয় তোমার বিরোধে, প্রতিদিন তোমাকে না দেখি কি কষ্টে অতিবাহিত হয়, ইত্যাদি সব দুঃখের কথা, বিরহ দুঃখের কথা বলছেন। বললেন তিনি যে পিতা সন্তানের বাণীগুলিকে আস্বাদন করেন, সেই প্রকার তিনি সেই সর্বশরীরম অমিতার নিবারকা অর্থকায় বালকের নাই,
বালকের পিতা যেন লক্ষ্য এবং একমাত্র শরীর বললেন তেমনি সন্তানকে যেমন স্নেহের সহিত পিতা তার কথাগুলি শুনেন, এইভাবে আনন্দ উৎফুল্ল হয়ে শুনছে সব গোবিন্দ। এখানে গোস্বামীপাদ নিজেই শ্লোক থেকে পাঠ করেছে, তত্র দ্বারকায়াম তত্রোপনি, এই দ্বারকাটি রবির উপহারূপম দীপমাত্রিত মন্ত্র জনাই করে তত্ত্ব। যেমন রবিকে কোন জন সূর্যকে সূর্য ভক্ত যেন দীপ দিয়ে আর সেবা করে, সেই এবং সূর্যাদিকমপি এই প্রকারে যত স্তুতি করছেন তার কালবাসীগণ, যা কিছু উপমান দিচ্ছেন সব পরম প্রীতির করছে। গোবিন্দের দৃষ্টান্তটি বিতরণ কর্মকার্য, যেমন পিতা সন্তানের বালবাসিতম অমৃতমেব, যেমন সেইভাবে তাদের কথাগুলিকে অমৃতের ন্যায় আস্বাদন করছেন। বলছেন পৃথিবীর অসাধারণ কোন বিশেষ এখানে বলা হলো যে তিনি সর্বশরীর, সকলেই তো শরীর তিনি, কিন্তু সকলের প্রতি তো এরকম দেখা যায় না ভক্ত ছাড়া। পৃথিবীতেই তো এতখানি সর্বশরীর যখন, কিন্তু যারা ভজন করেন না, যাদের অন্তরে ভাগবতী বুদ্ধি নেই, তাদের প্রতি পিতার এই সৌভাগ্য এবং এই করুণা প্রকাশ পায়। তাই এটি বৈলক্ষণ্য দেখাবার জন্য বলেছেন সর্বসুরিদম, সর্বসুরিদত্বের অমৃত ধারণ, সকলকে তিনি রক্ষা করছেন এই সর্বসৌভাগ্য ধারণ। তথা আত্মারাম পূর্ণকামোদ্দেশ্যি তাদিশস্য সম্মানভাবিমান তাদিশু এটি বিশেষ করে তাদিশতে বললেন। তথাপি আত্মারাম আত্মকাম শ্রমণী তিনি যেভাবে তাদেরকে স্নেহ কৃপা করলেন আর তাদের কথাগুলি শুনলেন, তাদের প্রীতির উপহার যেরকম আসক্তির সহিত এবং প্রীতির সহিত গ্রহণ করলেন আত্মারাম আত্মকাম, বললেন তথা যেহেতু তম প্রীতিমন্ত্র তাদের যেমন প্রীতি, ওই প্রীতিটি পূর্ণ কাম ভগবানের সহিত, সেই প্রকার ওই প্রীতি বস্তু আস্বাদন করাবার জন্য কামনা জাগিয়ে দিয়েছে। এটা প্রীতির ধর্ম, প্রীতির স্বভাবগত ধর্ম। যে প্রীতি মানে হৃদয়ের প্রীতি, ভগবান আত্মারাম আত্মকাম পূর্ণকাম হল তার হৃদয়ে কামনা চালায়, সেই তার বস্তুকে গ্রহণ করার জন্য আস্বাদনের জন্য। এবং এই জন্য সম্বন্ধ হয় মানে এই প্রীতিতে যাবার মানে প্রীতি মানে ভালোবাসা। এই ভালোবাসা যখন একটা সম্বন্ধের সঙ্গে যুক্ত হয়, এই তখনই ভালোবাসা আত্মসত্তা পায়। যেমন ভালোবাসা, যেমন প্রভু এবং দাসের ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, মাতা এবং পিতা সন্তানের প্রতি পরস্পর ভালোবাসা, তারপরে ক্রিয়াক্রিয়ের ভালোবাসা, এই চার প্রকার যে ভালোবাসা, দাস্য সত্য বাৎসল্য মধু, এইগুলি ওই প্রীতি মানে এই সম্বন্ধে ভালোবাসাটা আত্মসত্তা পায় এবং তাদের ভালোবাসার অনুরূপী তিনি তাদের ওই প্রীতিটি আস্বাদন করেন, গ্রহণ করেন। এবং কল্পতরু দৃষ্টান্তে ভগবত ভক্তি বিষয়কা কৃপার আত্মদেব, সুতরাং এই জন্য কল্পতরু দৃষ্টান্ত সর্বশরীর ঠিকই, কিন্তু ভাগবতে দেখা যায় তথাপি ভক্তান ভজতি তথা তথা সুদক্ষম যখন রঘু মহাশয় চুপ করছেন তখন বলছেন নতস্য পশ্চিম দ্বৈত সুরিতম, কেউ তার প্রিয় নাই, সর্বতে সব কেউ তার প্রিয় না, প্রিয় দৃশ্য উপেক্ষা বাবা,
কেউ তার প্রিয় নাই, আর কেউ দৃশ্য নাই, আর কেউ উপেক্ষক। সর্বভূতে সম তথাপি ভক্তান ভজতে। সর্বভূতে সম সর্বত্রই ভগবান ঠিকই, কিন্তু তথাপি ভক্তান ভজতে, তথাপি ভক্তকে ভজন করে। বলে দিয়েছেন নিরতামন্ত্র পরিত্র হচ্ছে তার চরিত্রতেই ভগবান ভজন করার দ্বারা। অতএব কেবল তিনি ভক্তকে ভজন করেন তবু দৃষ্টান্ত দিচ্ছেন সুরদ্রুম জগৎ উপাসিত। এখানে গোসাই পাত্রের দৃষ্টান্তটি খুলে দিয়েছে। কল্পতরু দৃষ্টান্ত। তার মানে কল্পতরুর নিকটে যদি কেউ শরণাগত হয়, প্রার্থনা করে, তবে সে দেবে। প্রার্থনা না করলে তো দেয় না। দিতে পারে ধর্ম অর্থ কাম সবই, কিন্তু প্রার্থনা করবে প্রার্থী, তার নিকটে যাবে তো দেবে। যে প্রার্থনা করবে না, তার নিকটে যাবে না, তাকে তো দেবে না। বলে সেই প্রকার যারা ভগবানের চরণে প্রেম কল্পতরু গোবিন্দ চরণে যারা শরণাগত, যারা তার আশ্রয় গ্রহণ করে তার উপাসনা করে ভজন করে, বললেন তাদের সকল প্রকার কামনা পূর্ণ করে থাকেন যে কল্পতরু। কিন্তু ব্যাখ্যাকার লিখেছেন কল্পতরু দৃষ্টান্তটা সর্বাংশে নয়। কারণ কল্পতরু সে তো যা চাইবে তাই দেবে, কিন্তু ভক্ত যা চাইবেন তাই কি ভগবান দেবে? যদি কোন ভক্ত তার কোন অনিষ্টকর বস্তু, কোন কামনা বস্তু চান, বাহ্যিক বস্তু, সেটাই যদি দেন না, ওটা কল্পতরুর ভিতরে নাই। ওইটাই কৃষ্ণ কহে আমাবলি মাগি সুখ, যেন অমৃত ছাড়ি বিষ মাগি এত বড় দুঃখ। কিন্তু আমি বিজ্ঞ এই মূর্খের বিষয়ে ও তো বোকা, ও তো নিজের হিতাই জানে না। সন্তান মাটি খাচ্ছে, মা যেন দেবে, কিন্তু ছাড়বে না মাটি খাওয়া। মাটিটা গেড়ে আর একটা রসগোল্লা এমনি রসগোল্লা স্বাদ পেল, আর মাটি খাবে দিলেও খাবে। তেমনি কৃষ্ণ বলেন সে তো মুখ্য, নিজের ভালো মন্দ জানে না, কিন্তু আমি বিজ্ঞ এই মুখ্য বিষয়ে কেন দিব? বিষয় বুঝাইব, ওই নামে কথা ওই কথা আস্থা দিতে আরম্ভ করে ভক্ত সঙ্গে। যখন ওটা পায় তো উপলব্ধি হয়, আস্থা লাভ হয়। ভগবান দিলেও উদীয়মান নন্দী নাম হচ্ছে না, তখন সেবা ছাড়া ধর্ম অর্থ কাম মুক্তি দিলেও চায় নেয় না, সে একই ধ্রুবই তার তৃতীয় দৃষ্টান্ত। তো সুতরাং এই হচ্ছে কল্পতরুর থেকে বিলক্ষণ। আর একটা কল্পতরুর থেকে বিলক্ষণতা এই আছে, কল্পতরু প্রার্থিত বস্তুটাই দিয়ে থাকে, কিন্তু প্রার্থীকে নিজেকে দিয়ে দেয়, তা দেয় নিজে যেখানে আছে সেইভাবে থাকে। তুমি চাও দেবে বস্তুটা, নিজেকে তো দেয় না। কিন্তু এই প্রেম কল্পতরু ভগবান তিনি প্রার্থিত সেবা তো দিয়েই থাকেন। সেবক অজ্ঞানবশত অন্য কিছু চাইলেও তাকে নিজেকেই দেন, সেবা দেন এবং নিজেকেও সেই সঙ্গে দিয়ে এই দেওয়াটা তোমার, তুমি যেখানে দেখবে আমি দিয়ে এমন প্রেম গল্প। ভক্তি প্রকৃতির এত গুণ, ভগবান এই প্রকারে প্রীতিপত্রে একান্ত বসিত বিচ্ছুরিত। তাই বলছেন ভক্ত বিষয়কার কৃপা যথার্থমেব পরিণতি। এই জন্য ভক্ত বিষয়কে কৃপা এবং আত্মদান
আর অধিক আনন্দ লাভ এটি সঙ্গত হয়েছে। যে ফলু সহজত প্রীতি আত্মনি প্রার্থনা ভজন্তি সহজ বিদ্যমান ব্যক্তি ভজন করে যদি কারো কাছে প্রার্থনা করেন, সুতরাং প্রীতির এমনি স্বভাব আছে যে সেই প্রীতির অধীন হয়ে তিনিও সেই বস্তুটাকে দান করে থাকেন। তসমাৎ আনন্দ পশ্যাপি সত্তা বা আনন্দ উল্লাস প্রীতি। অতএব যখন এটাই প্রীতির স্বভাব, তখন অস্তেব আনন্দ পশ্যাপি সত্য আনন্দ উল্লাস সেই সিদ্ধান্ত আমাদের দাঁড়িয়ে গেল। বলছেন অস্তেব আনন্দ পশ্যাপি, ভগবান বহুত আনন্দ স্বরূপ, আনন্দ ব্রহ্ম, সমুদ্রের মতো আনন্দ স্বরূপ, পূর্ণতম আনন্দ হলেও তথাপি ভক্ত এই ভক্তিতে যে আনন্দটা আছে সেটা অধিক উল্লাস তাকে দিয়ে থাকে। এই দৃষ্টান্ত, এই সময় দৃষ্টান্তে তারা তা বুঝায়। এবং ভক্তির পায়া তৎসত্ত্বে যে অভিব্যক্ত ভগবান কারণ আরো উনি বলছেন ভক্তির উপায় যে এত যা ভক্তি, যেখানে ভগবানকে এতখানি ভক্তি বা প্রীতি আপনার করে দিচ্ছি, নিজের স্বরূপানন্দ স্বরূপ সত্যানন্দকে ত্যাগ করে ভক্তানন্দের জন্য পূর্ণ কাম ভগবানের লালাই আত্মবিকৃত, সেখানে সেই যে ভক্তি, সে ভক্তিটা দান করার কারণ আমার ভগবানই কোথায় পাবে? নিজেই দিচ্ছেন আর নিজেই সেই প্রীতির অধীন হয়ে যাচ্ছে, নিজের আত্মার আত্মনামতাকে ছেড়ে ভক্তের অধীন হয়েছে এবং অধিক রূপে সেই প্রীতি আস্বাদন করছেন। এবং ভক্তির উপায় আস্বাদ শক্তি, যেহেতু ভক্তিটা তার শক্তি, তিনি না দিলে তো জীব ভাবে খায়, ভক্তিটা ভাবেই তো জগৎ বাঁচে। যেহেতু ভাঙা ভক্তি যদি থাকতো তাহলে আর মায়া তাকে এইভাবে করিতে পারে। এরকম কেউ যদি বলে যে না নিজের মধ্যে ভক্তি আছে, অনেকের সিদ্ধান্ত আছে। স্বরূপত জীব যখন অনু চৈতন্য স্বরূপ, তখন অনুপরিমাণ ভক্তি জীব আছে, তবে বদ্ধাবস্থায় সেইটি এই মায়ার আবরণের ভিতরে থাকে। আর যখন ভজন করলে আবরণটা গেলে সেটি প্রকাশ পায়। কিন্তু মায়ার এমন কোন ক্ষমতা নেই যে এক কণিকা ভক্তি থাকলেও ওটাকে আবরণ পারে। স্বরূপ শক্তির ভিত্তিতে আলোকে কি অন্ধকারে থাকা যেতে পারে? হাজার বছর, কোটি বছরের অন্ধকার চলে আসে কোন ঘরে, একটা দেয়ালে কাটি, যদি সেই কোটি বছর আধার আছে বলে কোটি কোটি আল্লাহ দেওয়া হয়ে যাবে, একটা দেয়ালে কাটি জানলে সঙ্গে সঙ্গে যারাই সিদ্ধান্ত করে এই জীব স্বরূপে ভক্তি আছে, মায়ার আবরণী কথাবার্তায় থাকা উপযোগিতাটা আছে, এই স্বরূপ জীব প্রীতি প্রাপ্তির উপযোগিতা দিয়ে কিন্তু সাক্ষাৎ স্বরূপ শক্তির বৃদ্ধি দিবে না, উপযোগিতা আছে। এই উপযোগিতা বা আধার আছে বলে সাধন ভজনের তারা ওই সেই দৃষ্টি হৃদয়ের মধ্যে আছে। তো তাই এখানে স্পষ্টতেই বলছেন ভগবান কৃপায়াত্মক শক্তি, ভক্তি হচ্ছেন ভগবানের চিত্তশক্তির বৃদ্ধি। সুতরাং এটার অভিব্যক্তি ভগবানের অকাল। এই জীবের মধ্যে এটি আশা একমাত্র ভগবানের কাজ। তত্ত্ব ইন্দ্রিয়াদি প্রবৃত্ত তস্মিন জীবস্য উপকারটা বাস্তবে। এখন একটি বিষয়ে দৃষ্টান্ত দিচ্ছেন, এই যে জগতের যে মানব বা জীব, সমস্ত জীব তাদের যে ইন্দ্রিয় শক্তি এবং তাদের যে দেহের প্রত্যেকটি ক্রিয়া প্রতিক্রিয়া,
এগুলি ভগবানের ইচ্ছাতে ভগবানের শক্তিতেই চলছে। যদি ভগবানের শক্তি না থাকে তাহলে কোন ইন্দ্রিয় ক্রিয়া করতে পারবে না, নিজের চেষ্টায় বা ইচ্ছায় শক্তিতে একটা নিঃশ্বাস দৌড়িতে পারবে না। এই জন্যই তো ভগবান অনন্ত রূপে জীবের হৃদয়ে পরমাত্মার রূপে অবস্থান করছেন, তার জৈব শক্তিটাকে ধারণ করে রাখেন। তাহলে পারবে না যে অতি ক্ষুদ্রতম সেই জনু একবারে দেশাগ্রত ভাগ বিশেষত ভাগ এত রুচি জীবের স্বরূপ চৈতন্য ঠিক, কিন্তু তাহলে ইন্দ্রিয়ের যে পরিচালনা শক্তি, মন বুদ্ধির পরিচালনা শক্তি, এটিও ভগবত শক্তিটি হচ্ছে। তত্ত্ব ইন্দ্রিয়াদি প্রবৃত্ত সব হয়ে গেছি। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি মধ্যাবস্থায় ওকার মুক্তাবস্থায়, সব ইন্দ্রিয়গুলির পরিচালকের কারণ তিনি। তসমিন দয়ার জীবস্য উপকার আসন জীব, তাহলে সেটাও তো জীবের প্রতি উপকার বলে না, সেটা উপকার আস। কেন বললেন? যেহেতু তার দ্বারা তো বন্ধন যাবে না। ভগবানের বিশেষ কৃপা লাগনি যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ভগবানের সেবা পাবে না। আর সেই সেবা যদি দিয়ে না পায় তাহলে তার এই ভগবত পরিমুখ যাবে না, আর সংসার যাবে না। অতএব একটা উপকারটাকে উপকার হ্রাস করা হবে। যতক্ষণ পর্যন্ত না তিনি কোন তার মহতের দ্বার দিয়ে ওই জীবের হৃদয়ে তার স্বরূপ শক্তি দিতে পারছে ভক্তির বৃদ্ধি, ততক্ষণ পর্যন্ত সেটা প্রকৃত উপকার নয়, উপকার হ্রাস। তথাপি ভক্তানুরোধ তার আত্মত্তি ভগবত সকৃপা প্রাবল্যের কারণ ওটা উপকার হ্রাস। ওটা তো সব জীবই পাচ্ছে, বললেও পারে না বললেও পারে, তাকে কাজ দিলেও পাবে, তাকে আছে। তিনি এত উদার, এত বৃহত্তম, এত কোটি সমুদ্রের মতো গম্ভীর যে এটি যে অবস্থায় থাকুক জীব উপকার আবার থাকে। জীবের সঙ্গে তখন থেকে ভগবত পাঠ প্রথম বিমুখ হয়েছে ওনার কালের থেকে, তবে থেকে আছে, এবং যতক্ষণ পর্যন্ত না তার সাক্ষাৎ যা পাচ্ছে তখন পর্যন্ত থাকে যে অবস্থায়। কিন্তু সেইটি শুদ্ধ কৃপা নাই, ততক্ষণ পর্যন্ত সেই স্বরূপ শক্তি দিতে পারছে। ভক্ত অনুরোধ তার আত্মতে ভগবত সকৃপা কারণ। অতএব ভগবানের যে ভক্তিতে তিনি অনুরোধ চলে নিরন্তর আনন্দ পাচ্ছেন, তার অনুযায়ী তার উপায় তাহলে আসলো ভক্তি কোথা থেকে? সুতরাং ভগবানের পুরোটাই ভক্তি সম্বন্ধে ভুলে দেখতে হবে কতখানি তিনি এই ভক্তিতে আনন্দ লাভ করে, যার জন্য যাতে জীবের হৃদয়ে ভক্তি আসে, এই জন্য তিনি কত কাল থেকে জীবের পিছনে লেগে আসেন পরমাত্মার রূপে। নানা উপায় অবলম্বন করছেন, গুরুরূপে ঘরে ঘরে দেখা দেন সমাকারী, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে করে জ্ঞান, আর আত্মার রূপে অনুষ্ঠান। দেখো তার কারে অপেক্ষা, সকলের প্রতি অপেক্ষা, পরম অপেক্ষা। কিন্তু আর এই মহা অভিযান আর এই উপকার ততক্ষণ পর্যন্ত না জীব মত পায়, তার চরণে ভক্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই তার প্রবল বাৎসল্যটা, ভক্তের প্রতি যে দয়াটা, পূর্ণ কৃপা সেটা ওই উপকার হাতেই থাকে।